কে জিজ্ঞাসা করা হইতেছিল সকল উলামাকে যে আপনাদের আইডলকে। সো এক একজনের স্কলারদের নাম বলা শুরু করছে। সো যখন মোহাম্মদ বিন সালমানের কাছে আসছে, মোহাম্মদ সালমানকে জিজ্ঞাসা করা হয়েছে তোমার আইডলকে। মোহাম্মদ বিন সালমান ওই সময় সৌদি সকল বড় বড় স্কলাররা কিন্তু ওই রুমে ছিল। সে বলছে আমার আইডল হলো ম্যাকিয়াভেলি। সো সে একজন ফিলোসফার। এই নাম শোনার পরে সবাই শকড, সবাই তার দিকে তাকাইছে যে তুমি কি বলতেছো, আমাদের আশেপাশে বহু বড় বড় স্কলার আছে, তুমি স্টিল আমাদের নাম না নিয়ে ইটালির এক নাস্তিকের নাম তুমি নিলা যে রিয়েলিজমে বিশ্বাস করে। ম্যাকিয়াভেলিয়ানকে তোমার বোঝার জন্য যদি রিয়াল কোনো এক্সাম্পল দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি, এরদোগান পারফেক্ট ম্যাকিয়াভেলিয়ান ওই আইডিওলজিকে ক্যারি করার জন্য। সো মোহাম্মদ বিন সালমান তখন এই নাম নেওয়ার সাথে সাথে সবাই অবাক যে এই ছেলে কি বলতেছে। তখন মোহাম্মদ বিন সালমান অনেক নতুন, তার বয়স তখন 30 হয়নি, 30-এর কম। সো বলতেছে তুমি কি বলতেছো, সৌদির বেস ইসলামের উপর, সৌদির আইডিওলজি ওয়াহাবিজম যে তাওহীদের উপর, এই এত কিছুকে তুমি না ধারণ কইরা তুমি ম্যাকিয়াভেলিয়ান আইডিওলজির কথা বলতেছো। যে একজন নাস্তিক ছিল, একজন ফিলোসফার ছিল, সে শুধু নিজের স্বার্থের কথা বলতো, ওইখানে কোনো ধর্মের জায়গা ছিল না। রিয়েলিজম সবসময় নিজের স্বার্থ দেখো, প্লাস একটা রিয়েলিজমের পার্সপেক্টিভ দেওয়ার চেষ্টা করতেছে যেখানে মোরালিটি বলে কোনো কথা নেই, শুধু নিজের স্বার্থ, নিজের রাষ্ট্র, নিজের সবকিছু। এই আইডিয়াগুলো তখন সে ধারণ করতো এবং সেটা ওপেনলি বলছে।